শুভ সন্ধ্যা প্রিয় বন্ধুরা। তো প্রত্যেকে কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব সুন্দর আছো। তো চলো লাস্ট যে ভিডিওগুলো তোমরা পেয়েছো, আশা করি সেই সমস্ত ভিডিওতে যে সমস্তভাবে তোমাদের অ্যাপ্লাই করতে বলেছিলাম সেভাবে হয়তো অনেকে অ্যাপ্লাই করেছো। তোমরা একটু ওয়েট করো, প্রত্যেকটা কাজের রেসপন্স তোমরা পেয়ে যাবে সঠিক সময়ে। তো চলো আজও প্রতিদিনের মতো তোমাদের মধ্যে একটি ফ্রি জবের আপডেট নিয়ে চলে এসেছি, যেটা হয়তো তোমরা থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো। ভালো রকম একটা জবের অপরচুনিটি রয়েছে, অ্যাপ্রেন্টিসের অপরচুনিটি রয়েছে। যারা করতে চাও তারা কোনো রকমভাবে ভিডিওটা কিন্তু স্কিপ করে যাবে না, কারণ ভিডিওর প্রত্যেকটা পার্টে আমি ভালো ভালো জিনিসগুলো তোমাদের মধ্যে তুলে ধরেছি, যেগুলো তোমাদের জানা দরকার বা কাজ করতে গেলে সেই জায়গায় কিন্তু তোমাদের অতি অবশ্যই জানতে হবে। তো চলো দেরি না করে চলে যাবো আজকের কাজের ডিটেলসে। তার আগে তোমাদের সকলকে জানিয়ে রাখি, এরকমই নানা রকম নিত্য নতুন কাজের আপডেট প্রতিদিন সবার আগে পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে। ভিডিও ভালো লাগলে বা ভিডিও থেকে উপকৃত হলে অবশ্যই একটি লাইক দিয়ে এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, যার লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো চলো চলে যাবো আমরা আজকে আমাদের ওয়েবসাইট পেজে, যেখানে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ কলকাতা মেট্রো হায়ারিং এর সম্পূর্ণ ডিটেলস আমি তোমাদেরকে বলে দিচ্ছি কোথায় পাবে, এবং ওয়েবসাইট ডাইরেক্ট তোমাদের যে নোটিশ বেরিয়েছে সেই নোটিশও তোমরা হয়তো অনস্ক্রিন দেখতে পেয়েছো। তো সেই সমস্তভাবেই তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে লাগবে যেভাবে তোমাদের নোটিশে বলা হয়েছে, এবং নোটিশের লিঙ্কও আমি দিয়ে দিচ্ছি। সেখান থেকে তোমরা ডাইরেক্টলি নোটিশ যে অফিসিয়াল নোটিশ পাবলিশ হয়েছে সেই পাবলিশ নোটিশ তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে এবং নিজেরা পড়ে সম্পূর্ণভাবে ভালোভাবে ফিল আপ করতে পারবে। কলকাতা মেট্রো রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগ মাধ্যমিক পাশে আবেদনের সুযোগ রয়েছে। মাধ্যমিক পাশে তোমরা আবেদন করতে পারবে। কলকাতা রেলওয়ে মেট্রোতে যারা অ্যাপ্রেন্টিসের কাজ করতে ইচ্ছুক তাদের জন্য সুখবর। কলকাতা রেলওয়ে মেট্রো ইতিমধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে। এই ডিসেম্বরেই তোমাদের নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে এবং জানুয়ারির ক তারিখ পর্যন্ত তোমাদের অ্যাপ্লাই করতে পারবে। লাস্ট ডেট সেটা আমি জানিয়ে দিচ্ছি। অনলাইন আবেদনের সময় থেকে শুরু করে নিয়োগ পদ্ধতি এবং শূন্য পদ সম্পর্কে জানতে প্রতিবন্ধী শেষ পর্যন্ত জানুন। যেখানে পদের নাম রয়েছে দেখতে পাচ্ছ অ্যাপ্রেন্টিস, পদ অনুযায়ী শূন্য পদের সংখ্যা। যেখানে রয়েছে দেখতে পাচ্ছ ফিটারের জন্য তোমাদের রিক্রুটমেন্ট রয়েছে, যেটা জেনারেলদের জন্য 42টি, এসসির জন্য 12টি, এসটিদের জন্য 6টি, ওবিসির জন্য 22টি, এক্স সার্ভিসম্যানের জন্য 6টি ও পিডব্লিউডির জন্য 3টে রয়েছে। ফিটারে যারা রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে এইভাবে। ইলেকট্রিশিয়ানের জন্য রয়েছে জেনারেলদের জন্য 14টি, এসসির জন্য রয়েছে 4টা, এসটির জন্য রয়েছে 2টো, ওবিসিদের জন্য 8টা এবং পিডব্লিউডির জন্য রয়েছে 1টি। পিডব্লিউডি মানে তোমরা ব্যাপারটা বুঝতে পারছো, যারা হয়তো প্রতিবন্ধী। পিডব্লিউবিডির জন্য রয়েছে 1টি সিট কিন্তু ইলেকট্রিশিয়ানের জন্য রয়েছে। মেশিনিস্টদের মানে মেকানিক্যালের যাদের আইটিআই করা আছে তারাও পাবে। তাদের জন্য কি অপরচুনিটি রয়েছে? জেনারেলদের জন্য 5টা, এসসির জন্য রয়েছে 1টি এবং এসটির জন্য রয়েছে 1টি এবং ওবিসিদের জন্য রয়েছে 2টো। নেক্সট রয়েছে ওয়েল্ডার, যারা ওয়েল্ডারের কাজ জানো। জেনারেলদের জন্য 5টা, এসসির জন্য 1টি, এনসিটির জন্য এসটির জন্য রয়েছে 1টি এবং ওবিসির জন্য 2টো। এগুলো তোমরা অফিসিয়াল নোটিশেও দেখতে পাবে, যেগুলো আমি দিয়ে দিচ্ছি। শিক্ষাগত যোগ্যতায় ওখানে ইংলিশে দেওয়া রয়েছে, এখানে আমি তোমাদের সামনে বাংলায় তুলে ধরেছি। শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস ও তার সঙ্গে উপরে উল্লেখিত ক্ষেত্রে আইটিআই পাস থাকতে হবে, এবং মাধ্যমিক পাসের সাথে তোমাদের কিন্তু এই সমস্ত বলো ফিটার, ইলেকট্রিশিয়ান, মেকানিক্সের ওপর বা ওয়েল্ডারের ওপর কিন্তু আইটিআই থাকতে লাগবে, তাহলে কিন্তু তোমাদের জন্য বেনিফিট রয়েছে। বয়স রয়েছে দেখতে পাচ্ছ, প্রার্থীদের বয়স 15 থেকে 24 বছরের মধ্যে হতে হবে। এছাড়া ওবিসি, এসটির জন্য সরকার নির্ধারিত বয়সের ছাড় তোমরা পেয়ে যাচ্ছ। নিয়োগ পদ্ধতি, এক্ষেত্রে কোনোরকমভাবে লিখিত পরীক্ষা হবে না। মাধ্যমিকের নম্বর এবং আইটিআইয়ের নম্বর যুক্ত করে একটি গড় নাম্বার বের করা হবে। ওই গড় নাম্বার অনুযায়ী একটি লিস্ট তৈরি করা হবে। সেই লিস্টে যাদের নাম থাকবে তারাই কিন্তু সেই ট্রেনিং করবার সুযোগ পাবে। এরপর রয়েছে আবেদন পদ্ধতি। অনলাইনে আবেদন করতে লাগবে। তোমাদেরকে আমি জানিয়ে রাখি, এখানে ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করলে তোমাদের কিন্তু ডাইরেক্ট পেজে চলে যাব। এখানে কিন্তু আমাদের কালারটা একটু অন্যরকম দেখাচ্ছে। ওয়েবসাইট পেজে তোমরা দেখে নিতে পারবে যে https দিয়ে indianrailways.gov.in এর যে সাইট রয়েছে সেখান থেকে। এবং তবে আবেদন করার আগে প্রত্যেকটি বার তোমরা কিন্তু এই যে সাইট অ্যাপ্রেন্টিসের যে সাইট রয়েছে এই সাইট থেকে গিয়ে তোমরা কিন্তু নিজেদের নাম রেজিস্টার করতে হবে তোমাদেরকে। তো চলো নেক্সট ক্রাইটেরিয়া কি রয়েছে আমরা দেখে নেবো, যেখানে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ আবেদনের সময়সীমা রয়েছে। এখানে আবেদনের সময়সীমা 23শে ডিসেম্বর 2024 থেকে 22শে জানুয়ারি 2025 পর্যন্ত অনলাইনে আবেদন তোমরা করতে পারবে।
23শে ডিসেম্বর থেকে আরম্ভ করে মানে এই যে আগামীকাল মানে আজকে আমি যে ভিডিওটা দিচ্ছি তোমরা 23 তারিখে দেখছো, 23 তারিখ থেকে আরম্ভ করে 22শে জানুয়ারি প্রায় এক মাসের কাছে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে বন্ধুরা। তোমরা নিজেরাও আবেদন করতে পারো, এর সাথে আরও প্রচুর যে সমস্ত বন্ধু বান্ধবী তোমাদের রয়েছে তাদের মাধ্যমে কিন্তু তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে পারো। এর জন্য আগের প্রসেস কী রয়েছে আবেদন ফি রয়েছে দেখতে পাচ্ছ। অনলাইনে আবেদনের জন্য 100 টাকা লাগবে, তবে এসসি এসটি এবং পিডব্লিউবিডি মেয়েদের কোনো টাকা লাগবে না। এটা কিন্তু অফিসিয়াল নোটিশেই দেওয়া রয়েছে। এটা তোমরা ডাইরেক্টলি যারা হয়তো বিভিন্ন কাজের ক্ষেত্রে অনলাইনে আবেদন করো, কীভাবে আবেদন করতে লাগে বা কীভাবে তোমাদের ওইখানে পেমেন্ট করতে লাগে সেগুলো তোমরা হয়তো জেনে থাকবে, বা সাইবার ক্যাফে যেও তোমরা যোগাযোগ করে নিতে পারবে। প্রয়োজনীয় নথি দেখো যেগুলো আমি তুলে ধরেছি তোমাদের মধ্যে। এক্ষেত্রে আবেদনের জন্য স্ক্যান ফটোগ্রাফ এবং সিগনেচার লাগবে, মাধ্যমিকের রেজাল্ট, আইটিআই সার্টিফিকেট, এসসি বা এসটি বা ওবিসি সার্টিফিকেট যদি থাকে দিতে লাগবে, বা পিডব্লিউবিডি যারা রয়েছে তাদের জন্য কিন্তু সার্টিফিকেট তোমাদের কিন্তু দিতে লাগবে। উল্লেখ্য 1 বছরের জন্য এই ট্রেনিংটা করা থাকলে প্রতি মাসে একটা তোমরা ভাতা পাওয়া যাবে। তাছাড়া ট্রেনিং ছেড়ে পাওয়া একটি সার্টিফিকেট সকলের জন্য কিন্তু খুব উপকারী লাগবে, সেগুলো তোমরা হয়তো অনেকেই জানে থাকবে। আর তোমরা ওয়েবসাইটে যাবে কিভাবে বা তোমাদের যে অফিসিয়াল নোটিশ কীভাবে পাবে, এখানে ডাউনলোড নাওয়ে তোমরা ক্লিক করলে ডাইরেক্ট কিন্তু সেই জায়গায় তোমরা কিন্তু চলে যেতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ডাইরেক্ট অফিসিয়াল নোটিশ আমরা চলে এসেছি। এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে, যেই সমস্ত জিনিসগুলো আমি তোমাদেরকে বললাম সব কিছু ডিটেলস কিছু এই জায়গাতেই মেনশন করা রয়েছে বন্ধুরা। অনেকগুলো পেজ রয়েছে, 16টা পেজ, তোমরা ভালোভাবে পড়ে নিতে পারবে এগুলো। এবং এখানে দেখো এইভাবে কীভাবে কী দেওয়া রয়েছে, এই সমস্ত ফর্মগুলো কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে লাগবে। এখানে ফর্ম রয়েছে, তোমরা অলরেডি ফর্মগুলো দেখতেই পাচ্ছ। এবার ফর্ম 5-3 বলে কিন্তু এই জায়গায় ফর্মগুলো রয়েছে, এগুলো তোমাদের কিন্তু ফ্লো করে তারপরে কিন্তু তোমাদেরকে জমা করতে লাগবে। তো চলো, আশা করি তোমাদের মধ্যে প্রতিদিনের মতো আজও একটি ভালো জবের আপডেট তুলে ধরতে পেরেছি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের সঙ্গে থেকো, পাশে থেকো। দেখা হচ্ছে আরও পরবর্তী কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশনের সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো, সতর্ক থেকো। টাটা।